হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের কালার থিওরি A to Z বাংলায়। তো বন্ধুরা, অনেকেই আছে আমরা ডিজাইন করি বা ডিজাইন করতে পছন্দ করি, কিন্তু আমাদের ডিজাইনের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করতে পারছি না শুধুমাত্র একটি সমস্যায়, সেটা হচ্ছে আমাদের কালার। আমরা কালার যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিজাইনকে সুন্দরভাবে প্রদর্শন করতে পারবো না। তো চলুন আমরা সঠিক পদ্ধতিতে বা সঠিক কালারটি কিভাবে নির্বাচন করতে হয় সে বিষয়গুলো আমরা এখন জানবো এই কালার থিওরির মাধ্যমে। তো বন্ধুরা, কালারের কিছু গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। যেমন কোনো কিছু সুন্দর করে তোলার জন্য কালার ব্যবহৃত হয়ে থাকে। ইউজারদের সাইকোলজি অনুযায়ী ডিজাইন করতে কালার ব্যবহার করা হয়, এবং কোনো মেসেজ দিতে কালার ব্যবহৃত হয়, এবং দিক নির্দেশনা দিতে ট্রাফিক লাইট এবং কালার ব্যবহৃত হয়ে থাকে, এবং মনোযোগ আকর্ষণ করতে কালার ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক কাজে কালার ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন আমরা কালার তৈরির কিছু প্রক্রিয়া জেনে নেই। কালার তৈরি প্রক্রিয়ার মাধ্যম হচ্ছে মাত্র আমাদের এখানে তিনটি। যেমন ধরেন বেসিক ফাউন্ডেশন যদি আমরা জানি, বা প্রাইমারি কালার, সেটা হচ্ছে যেগুলো অন্য কোনো কালারের মিক্সে তৈরি হয় না, বরং এ কালারগুলো থেকে অন্য কালার তৈরি হয়ে, এবং সেগুলো হলো রেড, ব্লু এবং ইয়েলো। এই তিনটি কালারকে মূলত আমরা জানি যে প্রাইমারি কালার। তো বন্ধুরা, উপরের চিত্রে যে তিনটি কালার দেখতে পাচ্ছেন, রেড, ইয়েলো এবং ব্লু, এটাকে ওয়েব কালার অথবা RGB কালার আমরা বলে থাকি, আর এটাকে প্রাইমারি কালারও বলা হয়ে থাকে। এই তিনটি কালার থেকে শত শত কালার উৎপন্ন হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। এই প্রাইমারি কালার থেকেই কিন্তু আপনার সেকেন্ডারি কালার উৎপন্ন হয়ে থাকে। এই কালারগুলো প্রাইমারি কালার থেকে তৈরি হয়, এবং দুটি কালার মিলে একটি সেকেন্ডারি কালার তৈরি হয়। যেমন বন্ধুরা, এখানে রেড এবং ইয়েলো এই দুইটি কালারকে যদি একত্র করেন তাহলে কিন্তু আপনার অরেঞ্জ কালারটি তৈরি হবে, এবং ইয়েলো এবং ব্লু কালার যদি আপনি মিক্সড করেন তাহলে আপনার গ্রিন কালার তৈরি হবে, এবং ব্লু প্লাস রেড কালার যদি তৈরি করেন তাহলে দেখা যাবে এখানে পার্পল কালারটি তৈরি হবে। তার মানে দুটি সমন্বয়ে একটি কালার তৈরি করা, যে কালারটি তৈরি হয়ে থাকে তাকে আমরা সেকেন্ডারি কালার হিসেবে বিবেচিত করব। তো কিছু এইখানে উপরে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন বা যে কালারগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত এই কালারগুলোকে আমরা সেকেন্ডারি কালার হিসেবে বিবেচিত বা সেকেন্ডারি কালার বলতে পারি। তো বন্ধুরা, আমাদের টারশিয়ারি কালার সম্পর্কে আমরা একটু জেনে নেই। যেমন প্রাইমারি এবং সেকেন্ডারি কালার মিলিয়ে যে কালার গঠিত হয়ে থাকে তাকে টারশিয়ারি কালার বলা হয়ে থাকে। এখন বন্ধুরা, টারশিয়ারি কালারটি হচ্ছে যে আমাদের রেড এবং অরেঞ্জ, মূলত অরেঞ্জ কালারটি সেকেন্ডারি কালার, এবং একটি সেকেন্ডারি কালারের সাথে যদি একটি প্রাইমারি কালার গঠিত হয়ে থাকে সেটাই হচ্ছে আপনার টারশিয়ারি কালার। যেমন রেড অরেঞ্জ, এবং অরেঞ্জ প্লাস ইয়েলো, ইয়েলো অরেঞ্জ, ইয়েলো প্লাস গ্রিন। এখন এখানে গ্রিন, এটা হচ্ছে আপনার যে আমাদের ইয়েলো প্রাইমারি কালার এবং গ্রিন আলাদা আমাদের সেকেন্ডারি কালার। এই দুটি কালারকে মিলে আমরা ইয়েলো গ্রিন পেলাম। গ্রিন ব্লু, এখানে ব্লু গ্রিন এবং ব্লু পার্পেল, ব্লু পার্পেল, পার্পেল রেড, রেড পার্পেল। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার কিন্তু তৈরি হয়ে গেল এই টারশিয়ারি পদ্ধতির মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের যে প্রাইমারি যে কালার রয়েছে সেখান থেকেই কিন্তু বারবার কালারগুলো তৈরি হচ্ছে। তো টারশিয়ারি কিছু কালারের নমুনা যদি আমি আপনাদের এখানে বলি, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং এখানে কিছু যে কালার রয়েছে ডট ডট আকারে, সেগুলো কালারও কিন্তু আপনার টারশিয়ারি কালার হিসেবে বিবেচিত। এখানে দুটি চিত্রের মাধ্যমে আমি আপনাদের কালারগুলো বোঝানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এরপর রয়েছে কালার হুইল। মূলত এই কালার হুইলটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার যে হুইল থাকে তাকে আমরা কালার হুইল বলে থাকি। এখন এই কালারটি যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কালারগুলো আইডেন্টিফাই করতে পারবেন, এবং আপনি কালার তৈরি
করতে পারবেন খুব সহজে, এখান থেকে কালারগুলো ব্যবহার করে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই কালারের ক্ষেত্রে দুইটি কালার সবথেকে গুরুত্বপূর্ণ। যে কালারটি হচ্ছে, আমরা কালারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি কালার হচ্ছে উষ্ণ বা ওয়ার্ম, আরেকটি কালার হচ্ছে ঠান্ডা বা কুল। তো এখন এই ঠান্ডা এবং কুল কালারটি মূলত কী? যেমন আপনার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের কুল কালার ব্যবহার করা হয় এবং বিভিন্ন কালার ডিজাইন, কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমাদের ওয়ার্ম কালার ব্যবহার করা হয়ে থাকে। এখন ওয়ার্ম কালার সাধারণত যদি আমি একটি এক্সাম্পল হিসেবে আপনাকে বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে আপনার যেগুলো কালারকে বিপজ্জনক কোনো কিছু যদি বোঝানো হয়ে থাকে, সেগুলো কালারে আপনি ওয়ার্ম কালার ব্যবহার করতে পারেন। যেমন রেড, এখন থামন অথবা বিভিন্ন ধরনের বিপদ সংকেত যে প্লেটগুলো হয়ে থাকে বা ডিজাইনগুলো হয়ে থাকে, সেই কালারগুলোতে কিন্তু আপনার রেড অংশ থাকে, অতএব রেড একটি ওয়ার্ম কালারের মধ্যে পড়ে। এবং কুল কালার, যেমন বাচ্চাদের যে সংখ্যক যে ডিজাইনগুলো হয়ে থাকে বা আইসক্রিমের প্যাকেট বা বাচ্চাদের যাবতীয় পছন্দের যে জিনিসগুলো হয়ে থাকে, সেই জিনিসগুলো অধিকাংশই ওয়ার্ম কালারে হয়ে থাকে, কারণ এই কালারগুলো চোখে তেমন একটি লাগে না এবং সবার কাছেই কালারগুলো অত্যন্ত পছন্দনীয় একটি কালার। তো কালারকে আমরা দুই ভাগে ভাগ করে আমরা কাজ করতে পারি আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। তো বন্ধুরা, এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালু। এখন হিউ জিনিসটা কি, আমরা এই বিষয়টি আমরা জানবো। যেমন অ্যানাদার নেম অফ কালার, যেমন কালারের আরেকটি নাম হলো হিউ। এখন এই হিউ বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আমরা যদি কালারটি ব্যবহার করে থাকি, আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের কিছু কালার ব্যবহার করা হয়। যেমন ধরেন, আমরা যদি এখান থেকে আমাদের কিছু কালার, আমরা যদি সোয়াচ থেকে আমরা কিছু কালার নিয়ে আসি, এখান থেকে যেমন কালার আমাদের প্লেট রয়েছে, কালার প্লেটে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কালার পিকার চলে আসবে। এখন কালার পিকারের ক্ষেত্রে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু অপশন রয়েছে। এই অপশনের ক্ষেত্রে যেমন এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এখন এই কালারটা মূলত একটি সার্কেলের আন্ডারেই থাকে, সেক্ষেত্রে আমাদের 360 ডিগ্রি এখানে আমাদের লক্ষ্য করা যায়। এবং এখানে রয়েছে স্যাচুরেশন। এখন স্যাচুরেশন যদি আপনি আসেন বা এটাকে হিউ বা ডিগ্রি আমরা যেটা বলে থাকি, যেমন এখান থেকে দেখেন আপনার যদি এখানে অ্যাঙ্গেলটা পরিবর্তন করেন, তাহলে দেখেন এখান থেকে কিছুটা আমাদের অ্যাঙ্গেলগুলো পরিবর্তন হতে থাকবে। এবং এখান থেকে যদি সর্বশেষ আমরা আসি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি এবং এটা হচ্ছে সর্বোচ্চ, এবং সেটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এটা আপনার সর্বোচ্চ যে কালারটি থাকে, সেই কালারটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারি এই হিউয়ের মাধ্যমে। এবং এই যে কালার লেভেলটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত হিউ বা এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কালারটা থাকে। আপনি এখান থেকে নিচের দিকে যদি আসেন, তাহলে কালারের বিভিন্ন আপনি পরিবর্তন পাবেন এই দিকে এই হিউয়ের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা এই হিউয়ের জিনিসটা বুঝতে পারলাম যে এখানে আপনি যদি চান যে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের পুরা অংশটুকু আপনি একদম ফিল কালার পাবেন। যেমন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি তিনটি কালারই সমন্বয়ে যে এই কালারটা গঠন হয়ে থাকে, সেটা হচ্ছে হিউ কালার। আর হিউ কালারটা কোথায় বা কি, এটা আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ আমি সফটওয়্যারে গিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এরপর রয়েছে স্যাচুরেশন হচ্ছে যে আপনার কালারের পরিমাণকে আমরা বোঝানো হয়ে থাকে। যেমন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেড কালার আমি দিলাম। রেড কালার নেওয়ার পরে আমি যদি স্যাচুরেশনে আসি, এখন এই স্যাচুরেশন যদি আমি চাই যে এইভাবে আমি স্যাচুরেশনটা কমাবো, দেখেন এখানে যখন স্যাচুরেশন আমার 0, তখন কিন্তু কালারটা একদম কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আবার যদি আমরা কিছুটা একটু করে স্যাচুরেশন বাড়ানোর চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের পুরোপুরিভাবে এই 100% যখন স্যাচুরেশন হয়ে গেছে, তখন কিন্তু আমাদের কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। তার মানে বোঝাচ্ছে যে আমাদের স্যাচুরেশন হচ্ছে এবং কালারের আর্দ্রতা বাড়বে এবং বাড়া এবং কমার যে অংশটুকু কাজ করে, সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশনের অংশে কাজ করা হয়ে থাকে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাদা অংশ থেকে একদম গাঢ় পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি, এবং গাঢ় থেকে আমরা হালকা দিকে যে অংশটুকু আসে, সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন এর অংশ, মানে একদম হালকা এবং গাঢ় যে অংশটা আসে, সেই বিষয়টাই হচ্ছে আমাদের স্যাচুরেশনে কাজ করে থাকে, আলো ছায়া যেটা আমরা বলি। এবং ভ্যালু,
ভ্যালু হচ্ছে যে আমাদের একটি যে মূল কালার রয়েছে হিউ কালারের যে আমরা পরিমাপ করলাম যে কালারটা একদম কম থেকে বেশি। এখন এটা হচ্ছে যে আপনার ভ্যালুটা হচ্ছে যে তিনভাবে কাজ করে থাকে, একদম সাদা থেকে একদম ডার্কনেস পর্যন্ত। যেমন আমাদের এখানে যে ব্যালেন্স রয়েছে, এই ব্যালেন্সটা যদি আমরা এখান থেকে যেমন দেখেন এখানে যখন ব্যালেন্সটা আমরা ক্লিক করলাম, যখন ব্যালেন্সটা একদম জিরো করে ফেলবো তখন কিন্তু একদম কালো হয়ে গেছে। আবার যখন আমরা এটাকে 100% করব তখন কিন্তু একদম গাঢ় এবং উজ্জ্বল দিকে চলে আসছে। তো আশা করি আপনারা এই স্যাচুরেশন এবং ভ্যালু বা ব্যালেন্স যেটা রয়েছে, ভ্যালুটা আর ব্যালেন্সটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা একে অপরের সাথে সম্পূরকভাবে একদম কাজ করে থাকে সাধারণত। এবং আমাদের এটার হচ্ছে একটা দিকে থাকবে লাইটনেস আর একটা দিকে ডার্কনেস, এই দুটি কাজ করে থাকে সাধারণত। আরেকটা হচ্ছে আমাদের মূল হিউ কালার থাকবে, আরেকটা হচ্ছে লাইটনেস থাকবে আমাদের এই স্যাচুরেশনের ক্ষেত্রে। তো এই দুটাই ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা আমাদের এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে শেড, টিন অ্যান্ড টোন যে বিষয়টি আমরা ব্যবহার করে থাকি। যেমন শেড বিষয়টা হচ্ছে যে একটি যে কোনো কালারের সাথে কালো কালার ব্যবহার করে ডার্কনেস বৃদ্ধি করাকে শেড বলে। আবার যদি আমরা জিনিসটা বলি যে কোনো কালারের সাথে যদি আমরা কালো কালার ব্যবহার করে থাকি এবং কালো কালার ব্যবহার করে যদি ডার্কনেস বৃদ্ধি করে থাকি সেটা হচ্ছে শেড। সহজ কথায় যে কোনো কালারের সাথে ব্ল্যাক কালার ব্যবহার করার নামই হচ্ছে শেড। যেমন বন্ধুরা এখানে ব্লুর সাথে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কালারে একটি সমন্বয় ঘটেছে। এখন বন্ধুরা আমরা যদি এখান থেকে একটি যদি কাজ করে থাকি, যেমন ধরুন এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমরা যদি এটাকে এই করে নিই এবং এখান থেকে আমি এটাকে যদি ধরেন একটা রেড নিলাম, রেড নেওয়ার পর আমি যদি এখান থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আমি একটা কপি করলাম, কপি করার পর আমরা যদি এখান থেকে ডার্ক একটা কালার সিলেক্ট করি, এখন এই দুইটা কালার যদি সমন্বয়ে যে কালারটা আমাদের তৈরি হবে, যেমন বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু একটি কালারের আর্দ্রতা দেখা যাচ্ছে যে ব্লু থেকে একদম ডার্ক দিকে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে কাজ করতে পারি, আমাদের একটি ব্লেন্ড টুল রয়েছে, ব্লেন্ড টুলে আমরা যদি এখানে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করে, তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারবো যে এখানে একদম লাল থেকে কিন্তু আমাদের ব্ল্যাক দিকে চলে আসছে। তো এটা মূলত কাজ হয়ে থাকে ব্ল্যাকের সাথে যে কালারটা সমন্বয় ঘটে ডার্কনেস করার জন্য, সেটা হচ্ছে শেড। এবং টিন যে কালারটা সেটা হচ্ছে সাদা। আপনার যে কোনো কালারের সাথে যদি সাদা কালার মিক্স করা হয় তাকে ডার্কনেস করা হয় বা কালারটা কমানো হয়, সেটা হচ্ছে টিন এর কাজ। যেমন আমরা পুনরায় ঠিক এটার মতোই যদি আমরা একটা কাজ করে থাকি তাহলে কিন্তু বন্ধুরা আমরা জিনিসটা লক্ষ্য করতে পারবো যে এখানে আমাদের আমরা কন্ট্রোল জেড দিয়ে যদি আবার একটু বাইরের দিকে আসি অথবা এটাকে যদি আমরা একটু হোয়াইট করি, হোয়াইট করার পর যদি আমরা এখান থেকে আবার যদি আমরা এখানে একটা ক্লিক করে আবার যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে বন্ধুরা এখানে একটু জিনিস লক্ষ্য করেন যে আমাদের কিন্তু এখানে একটি কাজ হয়ে গেছে যে আমাদের মূল কালার থেকে আমাদের সাদার দিকে একদম ডার্কনেসের দিকে চলে আসছে। এই কালারটা মূলত যে ব্যবহারটি হলো সেটা হচ্ছে টিন, মানে এক কথায় যদি ব্ল্যাক ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে শেড, এবং যে কালারটা আপনার সাদা ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার এটা হচ্ছে টিন। এবং আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে টোন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার যে কোনো কালারের সাথে গ্রে কালার মিক্স করলে যে কালারগুলো তৈরি হয় তাকে টোন বলে। যেমন আপনার সাদাও না ব্ল্যাকও না, এখন মাঝামাঝি যদি আপনি একটি কালার তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যেমন ধরেন এখানে একটি কালার আপনি একটি গ্রে স্কেল কালার তৈরি করে নিলেন, এখান থেকে কালার এই থেকে আপনার কালার প্লে থেকে তৈরি করে নিয়ে যদি এখান থেকে আপনি একটি কালার একটা শেড তৈরি করেন, তাহলে দেখেন এখানে আলাদা আরেকটি বিষয় তৈরি হয়ে গেল। যেমন আলাদা আরেকটি বিষয় তৈরি হয়ে গেল যে একেবারে কালোও না একেবারে সাদাও না, একটি মাঝামাঝি যে কালার অংশ দিয়ে আমরা একটা ডার্কনেস তৈরি করি সেটাকে বলা হয় থেকে টুন কালার। তো আশা করি আপনারা শেড, টিন, টোন যে বিষয়টাই রয়েছে সেই বিষয়গুলো আশা করি আপনারা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আমি আপনাদের কালার থিওরির যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো
তো বন্ধুরা, আশা করি আমাদের এই টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।